নেপালের পাহাড়ি এলাকায় হঠাৎ নেমে এলো এমন এক ভয়াবহ জলস্রোত, যার সামনে কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে গেল বাড়ি, রাস্তা, সেতু, গাড়ি থেকে শুরু করে মানুষের জীবন। 26শে আগস্ট 2026 বুধবার সকালে নেপালের চায়না বর্ডারের কাছে ঘটে যায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লড বা হরপাবান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাসুয়া ডিস্ট্রিক্টের দিকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক জায়গায় মানুষ এই বিপদের জন্য প্রায় কোনো আগাম সতর্কতা পায়নি। আর এই বিপর্যয়ের পেছনে কি ছিল? শুধুই বৃষ্টি, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে গ্লোরিক ক্লোপেস এবং আইস রক অ্যাভালান্স? আজকের ভিডিওটিতে পুরো ঘটনাটা যতটুকু জেনেছি সেটুকুই বলবো। 26শে আগস্ট সকালে নেপালের তিবেট বর্ডারের হিমালয়ের রিজিয়নে হঠাৎ বিশাল পরিমাণে বরফ, পাথর এবং মাটি নদীর দিকে ধসে পড়ে। প্রাথমিকভাবে ভূমিকম্পের কথা বলা হয়েছিল, কিন্তু পরে বিশ্লেষণ করে দেখা যায় যে এটি সেইসমিক সিগন্যালে পাওয়া গেছিল। এটি আসলে ল্যান্ডস্লাইডের সঙ্গে সম্পর্কিত ছিল, অর্থাৎ সেটিকে সাধারণ ভূমিকম্প হিসেবে দেখাটা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে পাহাড়ের অনেক ওপরে একটি গ্যালারিকের অংশ ভেঙে পড়ে এবং সেই বরফ ও পাথরের বিশাল ধস নদীর গতিপথে বাধা তৈরি করে। এরপর সেই বাঁধ ভেঙে গেলে একসঙ্গে প্রচণ্ড জল, কাদা, বরফ, পাথর নিচের দিকে ধেয়ে আসে, আর সেই জলরাশি পৌঁছে যায়। ভাবুন, আধ ঘন্টা নদীর জল এতটা বেড়ে গেলে সাধারণ মানুষের হাতে পালানোর সময় কতটা থাকতে পারে? 2 থেকে 3 মিনিট। কোনো এক এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ভয়াবহ ফ্লডের অন্যতম কেন্দ্র ছিল নেপালের রিসিউ ডিস্ট্রিক্ট। বিশেষ করে টিমরিউ এবং সাইপ্রিউ বেসি এলাকার ব্যাপক ধ্বংসের খবর পাওয়া যায়। তারপর জল এবং ডেবরিস নদীর স্রোতের সঙ্গে আরও নিচের দিকে চলে যায়। নাওকট ট্রেডিংয়ের আরও একটি ডিস্ট্রিক্টের প্রভাব পড়ে। রাস্তা, সেতু, বাড়ি, বাজার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়। স্যাটেলাইট ইমার্জেন্সিতে দেখা গেছে কিছু জায়গাতে যেখানে বাড়ি ও রাস্তা ছিল সেখানে শুধু কাদা, পাথর আর ধ্বংসাবশেষ দেখা গেছে। প্রায় 19টি ব্রিজ এবং 40 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। কতজন যে মারা গেছে, কতজন নিখোঁজ হয়েছে, এখানে সবচেয়ে কষ্টের বিষয় হলো উদ্ধার অভিযান এখনও চলছে এবং মৃত ও নিখোঁজের সংখ্যা বারবার আপডেট হচ্ছে। 28শে আগস্ট নেপাল পুলিশের একটি আপডেট অনুযায়ী শুধু নেপালে 469 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে একই দিনে পরবর্তী আন্তর্জাতিক রিপোর্টে মৃতের সংখ্যা আরও বাড়ার কথা বলা হয়েছে। তাই ভিডিও প্রকাশের সময় সংখ্যাটি পরবর্তীতেও হয়ে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক মানুষ এখনও নিখোঁজ। এদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রয়েছে বহু ট্যুরিস্ট, ট্রেকার। নেপাল ট্যুরিজম বর্ডারের হিসাবেও শত শত ট্রাভেলার পাসপোর্ট তখনও যাচাই করা হচ্ছিল। ভারতীয়রাও নিখোঁজ। এই ঘটনা ভারতের জন্য প্রচুর উদ্বেগ তৈরি হয়েছে, কারণ নেপালের তিবেটের এই হিমালয়ের রাউট দিয়ে বহু ভারতীয় পর্যটক পিলগ্রিমেজ ট্রাভেল যাতায়াত করছিলেন। সর্বশেষ রিপোর্টে শতাধিক ভারতীয় নাগরিকের নিখোঁজ থাকার কথা উঠে এসেছে। অনেকেই যাচ্ছিল কৈলাস মানস সরোবরে উদ্দেশ্যে। নেপালের স্থানীয় মানুষের বিপর্যয় নয়, এটি বহু দেশের মানুষের পরিবারকে উদ্বিগ্ন করে ফেলেছে। উদ্ধার অভিযান কিভাবে চলছে সেটা একবার জানা যাক। নেপালের আর্মি, পুলিশ, আর্মড পুলিশ ফোর্স উদ্ধারের কাজে নেমেছে। যেসব এলাকার রাস্তা দিয়ে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে গেছে সেখানে হেলিকপ্টারের ব্যবহার করে রেস্কিউ করা হচ্ছে। কাদার মধ্যে আটকে থাকা মানুষের উদ্ধার করা হচ্ছে। অনেক আহত মানুষকে কাঠমান্ডু এবং অন্যান্য জায়গায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কিন্তু উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে গেছে। রাস্তা ভেঙে গেছে, সেতু ভেসে গেছে, নদীর জল এখনও বিপজ্জনক। অনেক জায়গায় প্রচুর মিউট বা ডেব্রিস জমে রয়েছে। এটাই ঘটনার আরও ভয়ঙ্কর দিক। কিছু জায়গায় ব্যারিয়ার লেক তৈরি হওয়ার খবর পাওয়া যায়। এই ধরনের লেকে জল হঠাৎ বাঁধ ভেঙে বেরিয়ে গেলে আবারও ডাউনস্ট্রিম এলাকায় ভয়াবহ ফ্লোড হতে পারে। 28শে আগস্ট এমন একটি লেক ওভারফ্লোর কারণে কিছু এলাকায় উদ্ধার অভিযান সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর এসেছে। এমন ঘটনা নিয়ে অবশ্যই আমাদের সবারই এটা একটা খুবই একটা উদ্বিগ্ন এবং মন খারাপের তো একটা জায়গা রয়েছেই। যাই হোক, নেপালের এই ভয়াবহ হরপা বান শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নয়, এটি বহু পরিবারের জীবনে নেমে আসা এক ভয়াবহ বিপর্যয়। যারা এখনও নিখোঁজ, তাদের পরিবারের মানুষজন এখনও অপেক্ষা করছে হয়তো প্রিয়জন ফিরে আসবে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপ, নদীর পাড়, ডাউনস্ট্রিম এলাকাগুলোতে সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে। আশা করব যত বেশি সম্ভব মানুষকে জীবিত উদ্ধার করা যাতে যায়। জানি না, প্রকৃতির হয়তো এটা নির্মম পরিহাস, কিসের জন্য এই ভয়াবহ ঘটনাটাও ঘটলো। বহু মানুষের জীবন প্রকৃতি কেন এইভাবে প্রকৃতি মা নিজের কোলে টেনে নিল জানি না। এটাই ভগবানের কাছে প্রে করব যাতে নতুন করে আর কোনো যাতে বিপর্যয় না আসে। অন্ততপক্ষে যেই মানুষগুলো বেঁচে আছে সেই মানুষগুলো যেন সুস্থভাবে একটু বাঁচতে পারে, তাদের মানসিক সেই শক্তিটা যেন ভগবান যেন দেয়, এটাই চাইব। তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।